গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে রবিবার, আজকে তো ছেলে মেয়ের বাড়ির সবার কিছু স্পেশাল টিফিন চাই। আজকে ওরা কি খেতে চায় চলো একবার জিজ্ঞাসা করে দেখি। তোজো মামাই, আজকে টিফিনে কি বানাবো? কি খাবি? চাউমিন? কি চাউমিন খাবি? এগ চাউমিন। ঠিক আছে, দেখছি। আমি চলে এসেছি রান্নাঘরে, আর ওদের ইচ্ছা এগ চাউমিন খাবে। আমি ভাবছি একটা সারপ্রাইজ দেবো ওদের। ঘরে কিছু চিকেনের সলিড পিস আছে, আজকে তাহলে এগ চিকেন চাউমিন তৈরি করে নিই। ওরা ভীষণ খুশি হয়ে যাবে। চলো তাহলে তৈরি করে ফেলি এগ চিকেন চাউমিন। সলিড চিকেনের পিসগুলোকে লম্বা সরু সরু করে কেটে নিলাম, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে দিলাম লবণ, দেব 2 চামচ মতো ভিনেগার, আর 2 চামচ মতো সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। এটা খানিকক্ষণ ম্যারিনেট করা থাকলে চিকেনটা খুব সুন্দর সফট হবে আর টেস্টিও লাগবে। এবার চলো বাকি প্রিপারেশন করি। এবার সরু সরু করে কেটে নেওয়া আলুগুলোকে ভেজে নেব। প্রথমে কড়াই তেল দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আমি একটু চাউমিনে আলু দিতে ভালোবাসি, তোমরা ইচ্ছা করলে নাও দিতে পারো। এবার আলুটা সামান্য ভেজে নেওয়ার পর পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। এবার সরু করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে আলু পেঁয়াজকে খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবো, কারণ এই সবজিগুলো ভাজতে আমি চাপা দেব না, গ্যাসের ফ্লেম কমিয়েই নরম করে নেব। তাহলে কি হয়, সবজিগুলো খুব সুন্দর গোটা গোটাও থাকে। এবার দিয়ে দিলাম গাজর। গাজরটাও একই রকমভাবে সরু করে কেটে নিয়েছি, দেখো। এরপর আলু, গাজর, পেঁয়াজ আবারও খানিকক্ষণ ভেজে নেব। গ্যাসের ফ্লেম কমিয়ে আর লবণ ছাড়া এগুলোকে ভাজা করে নরম করে নেব। কালারটাও একটু লালচে হবে আর নরমও হবে। এবার ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়েও একই রকমভাবে আবারও খানিকক্ষণ ভেজে নেব। ক্যাপসিকামগুলো বেশ ক্রাঞ্চি থাকলে খেতে খুব ভালো লাগে। বাকি সবজিগুলো নরম হবে অথচ বেশ দানাদার মানে গোটা গোটা থাকবে, তাহলে চাউটা খুব ভালো লাগে খেতে। আমার অন্তত তাই লাগে। তোমাদের কীরকম লাগে আমাকে অবশ্যই সেটা জানিও। এবার বেশ খানিকটা লবণ দিয়ে দিলাম, মানে সবজিতে যে পরিমাণ লবণের প্রয়োজন সেই পরিমাণ লবণ দিয়ে এবার আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে ভাজবো। তাতে সবজিগুলো লবণ হবে, আবার নরমটাও ঠিকঠাক মতো হয়ে যাবে। সবজিটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখো ক্যাপসিকামের কালারটাও বেশ ডিপ সবুজই থাকলো। এবার সবজি নামিয়ে নিয়ে কড়াইয়ে আবারও একটুখানি তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমাকে নরম করে নিতে হবে বা ফ্রাই করে নিতে হবে। রসুনটা একটু সামান্য ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে চিকেনটা দেব। রসুন কুচি দিলে চিকেনের গন্ধটাও ভালো লাগবে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। আমি চাউমিনটা খুবই অল্প তেলে রান্না করতে ভালোবাসি, যাতে খুব সহজে সেটা হজম করা যায়। দেখো নাড়াচাড়া করে এবার চিকেনটাকে খানিকক্ষণ ভেজে নেব, চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। আর যেহেতু ভিনিগার আর সয়া সস দিয়ে ম্যারিনেট করা আছে, সঙ্গে লবণ দেওয়া আছে, খুব তাড়াতাড়ি চিকেনটা নরমও হয়ে যাবে। এবার চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে। একটু নরম হয়ে এসছে। এবার ব্রেকফাস্টে আমার বাড়িতে সবাই তো চিকেন চাউমিন বা প্লেন চাউমিন খেতে খুব ভালোবাসে। এবার সামান্য লবণ আর রেড চিলি সসটা দিয়ে দিলাম। দিয়ে দেখো চিকেন থেকে যতটা জল বেরিয়ে এসছে, এবার সেই জলটা ভালো করে চিকেনের সঙ্গে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেব। চিকেনটাকে পাশের গ্যাসে আমি নরম করতে দিয়ে দিলাম। আর একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে এবার ডিম ভেজে নিতে হবে, কারণ মিক্স চাউমিন মানে চিকেন আর এগ দিয়ে তৈরি হচ্ছে।
ছেলে মেয়ে আশা করি খুব খুশি হয়ে যাবে। এবার তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি 3খানা ডিম ছেড়ে দেব। 3টে ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে ডিমগুলোকে ভেজে নেব, যাতে ডিমের মধ্যে কোনো আষ্টে গন্ধ না লাগে। এই জন্য আমি আলাদা করে ডিম ভেজে নিতেই বেশি ভালোবাসি চাউমিনের জন্য। বা ডিমের ঝুড়ি যে কোনো রান্নায় দিতে হলে আমি আলাদা করে ভেজেই নিই, যাতে ডিমের আষ্টে গন্ধটা না লাগে। এবার সামান্য লবণ ছিটিয়ে দিলাম আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার প্যানের মধ্যে চাউটা দিয়ে দিলাম। আচ্ছা, তোমাদের আগেই আমার বলে দেওয়া উচিত ছিল, চাউটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। যেমনভাবে চাউ তোমরা সেদ্ধ করো, এই জন্য এই চাউ সেদ্ধর প্রসেসটা শুধু শুধু দেখে ভিডিওটা বড় করিনি। এবার এই চাউমিনের মধ্যে দিয়ে দিলাম ফ্রাই করে রাখা চিকেন, সবজি, এগ, সমস্ত কিছু। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে ভাজা ভাজা করতে হবে, মানে চাউটা সমস্তটা এই সবজি সমস্ত কিছুর সঙ্গে মিশবে আর একটু ভাজাও হবে। এবার এর মধ্যে দিয়ে দেব সয়া সস, খানিকটা চিলি সস। এবার আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তোমরা ইচ্ছা করলে এতে চাউ মশলাও ব্যবহার করতে পারো। আমি এতে চাউ মশলা দিইনি, চাউমিনের মশলা দিইনি, কারণ এই সমস্ত কিছু দিয়েই আমার খুব ভালো লাগে খেতে, বা বাড়িরও সবাই খুব ভালোবাসে। তোমরা ইচ্ছা করলে চাউমিন মশলা ব্যবহার তো অবশ্যই করতে পারো। এবার মেশানোটা খুব ভালো মতো মেশাতে হবে, তবেই কিন্তু চাউটা খেতে বেশি টেস্টি লাগে। আর চাউ সেদ্ধর সময় সবাই জানো, একটু নুন আর তেল দিয়ে চাউ সেদ্ধ করবে আর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ঝরঝরে করে রেখে দেবে। দেখো প্রত্যেকটা চাউ কত সুন্দর আলাদা আলাদা হয়ে আছে। এইভাবে আমি চাউমিনটা তৈরি করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটু টমেটো সস। এই সসগুলো যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে, যতটা ইচ্ছা হয় ততটা পরিমাণে ব্যবহার করবে। আমার চাউ রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আশা করছি ছেলে মেয়ে দেখে ভীষণ খুশি হয়ে যাবে। চলো এবার এটা সার্ভ করে দেওয়ার পালা। নুডলসগুলো দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো কতটা ঝরঝরে হয়েছে আর সুন্দর সেদ্ধ হয়েছে। আহা, কি ডেলিশিয়াস লাগছে, আমারই দেখে মনে হচ্ছে কখন খাবো। আর এই চাউমিন বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো, মানে এগ চিকেন চাউমিন বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো। মিক্স চাউমিন দারুণ হয়েছে, মা দারুণ হয়েছে।